আওয়ামী লীগ ক্ষমতা এককভাবে তারা ভোগ করতে চায়, এককভাবে দখল করতে চায়, এবং সেখানে জনগণ তাদের কাছে কোনো ব্যাপারই। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত হবে, যেটা বারবার বলার চেষ্টা করি, যেটা তাদের পরিকল্পিত ব্যাপার। এটা কোনো শুধু ঘটনা নয়, এটা তাদের ইন্টেনশন, তাদের একটা চরিত্র। এই কথা বলে অনেকে অসন্তুষ্ট হন না, এটাই আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগ ক্ষমতা এককভাবে তারা ভোগ করতে চায়, এককভাবে দখল করতে চায়, এবং সেখানে জনগণ তাদের কাছে কোনো ব্যাপারই। আজকে সবচেয়ে বড় ভুক্তভোগী জনগণ। আপনি বাদ দিয়ে আমাদের এই রাজনৈতিক নেতাদের কথা, আপনি কি সাধারণ মানুষের কাছে দেখুন, যে কথা কিছুদিন আগে ভাই বলেছেন, সোজা কথা একটা কথা জিজ্ঞেস করে, এরা যাবে কবে, এরা কবে যাবে? কারণ উনি আর পারছেন না। পত্রপত্রিকায় মাঝে মাঝে ছোট ছোট সাহস করে অনেকে সত্য কথা, সত্য ঘটনা কয়েকটা লিখে ফেলেন। গতকাল পরশু আমি দেখলাম যুগান্তরে একজন মাস্টার্স করা ছেলে, বাংলা ক্লাস থেকে মাস্টার্স করেছে, ল করেছে, ল করে সে ঢাকা কোর্টে প্র্যাকটিস করে। তাতে সে সিনিয়রের কাছ থেকে দিনে 500 টাকা পায়। 500 টাকা পেলে তার 5 দিন সপ্তাহে 2 দিন বন্ধ, তার সংসার চলে না। এই জন্য সে 2 দিন শুক্র শনিবার সে বাইক চালায়। এই বাইক চালিয়ে যে আয় করে তার জন্য তার সংসার চলে না। মা আছেন, স্ত্রী আছেন, থাকে রাতের বেলা কোনো দিন শুধুমাত্র একটা রুটি একটা ডিম খেতে পারে। এই তো একটা অবস্থা, যেটাকে আপনার অনেক অর্থনীতিরা বলেছেন যে এটা এই কোভিড এর পরে আপনার এই যে ক্রাইসিস, যাত্রা অর্থনৈতিক ক্রাইসিসের পরে একটা নতুন দরিদ্র শ্রেণীর সৃষ্টি হয়েছে। এই নতুন দরিদ্র শ্রেণী আজকে অনেক বড় হয়ে গেছে। অনেকে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নেমে এসছে, নিম্নবিত্ত থেকে একেবারেই নিচে নেমে এসছে। অনেকে তারা করে কথা বলতে পারে না, ঘটেই। তাই বন্ধুগণ, আজকে বড় দল, ছোট দল, মাঝারি দল, এটা বড় কথা নয়। বিএনপি নাকি নাগরিক ঐক্য নাকি সংহতি না নাগরিক গণতন্ত্র মঞ্চ, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের দেশ, আমাদের মানুষ আজকে বিপদগ্রস্ত, বিপন্ন। এর অস্তিত্বকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে হবে। এবং এটা আমরা যারা 1971 সালে যুদ্ধ করেছি, স্বাধীনতার যুদ্ধ করেছি, তখন তো ভেবেছিলাম যে স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন হয়ে যাবে। ভাই অবশ্য তখনই কিছু কিছু কথা বলেছিলেন, যে এখন দেখতে পাচ্ছি যে বোধহয় সত্যি। তো এখন এটা সঠিক কথা যে সেই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয়। আজকে তরুণ যুবকেরা আছেন, চাকরির দল, এবং আমরা অনেকে আছেন যারা তরুণ যুবক, তারা সামনে এগিয়ে এসছেন। আমি অন্তর থেকে চাই যে তারা আরো বিস্তৃত, তাদের সংগঠন আরো বড় হোক, তারা গণমানুষের মধ্যে চলে যাক, মানুষকে তারা জাগিয়ে তুলুক, সত্যিকার অর্থেই একটা শোষণহীন একটা সমাজ ব্যবস্থা তারা নির্মাণ করুক। এটা আমি আন্তরিকভাবে চাই। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া সেটা সম্ভব নয়। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে এখন এই সময়, আর কোনো দেরি নয়, এক মুহূর্ত দেরি নয়। আমরা আসুন, আমরা সবাই গণতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে আমরা আমাদের রাজপথে বের করবো, যেখান থেকে সোচ্চারিত কণ্ঠে আমরা উচ্চারণ করবো যে আর নয়, এক দফা দাবি, সেই দাবি যে তুমি যাও, এনাফ ইজ এনাফ। এখন দয়া করে ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র, জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার তৈরি করবার ব্যবস্থা করে দেওয়া। অন্যথায় তুমি পালাবার পথটা খুঁজে পাবে না। কিন্তু বারবার আমরা বলেছি, আসলে পায় না। কিন্তু অতীতের আমরা দেখেছি যেটা ডিক্টেটররা কখনো পালাবার পথ খুঁজে পায় না। আজকে এই সময় এসেছে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি খুবই আনন্দিত হই, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আজকে আমরা এখানে যারা আছি, তারা ছাড়া বাইরে অনেকে আছেন, যারা আমরা সব এক হয়েছি একটি দাবিতে, যেটা অর্ধেক